নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি। কচুর বই দিয়ে ইলিশ মাছের মাথা বা কাটা চচ্চড়ি অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটিকে শুরু করে ফেলি। এই রেসিপিতে খুবই কম উপকরণ লাগে। এখানে 250 গ্রাম কচুর বইকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটা ইলিশ মাছের মাথাটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। যে কচুটাকে নিয়েছিলাম, এবার এই কচুটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এর ফলে অনেক সময় এই কচুর বই থেকে গলা চুলকায়, সেই প্রবলেমও আর থাকবে না। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। এইভাবে কোনো মাছ ভাজার সময় একটু তেলের মধ্যে লবণ ও হলুদ মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন না তো মাছ ফুটছে, না তো কড়াইয়ের গায়ে মাছ আটকে যাবে। এইবার মাছের টুকরোগুলো একে একে এর মধ্যে ভেজে নেব। এখানে আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি। আপনাদের যদি কখনো মনে হয় যে মাছের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তাহলে যে কোনো মাছের পিসকে একদম ছোট্ট ছোট্ট করে কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। ইলিশ মাছের নিজস্ব একটা অসাধারণ টেস্ট আছে। একটা ছোট মাছ যদি এইভাবে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেন, তাহলে দেখবেন এই কচুর তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনারা দেখুন, আমি এখানে মাছের মাথাটা তো দিয়েইছি, তার সঙ্গে মাছের লেজটাকেও ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে সমস্ত মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, তবে ভীষণ কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছ একদম ছিবড়ে হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই এবার একে একে সমস্ত মাছটাকে তুলে রাখতে হবে। মাছগুলো তুলে রেখে বাকি তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য প্রথমে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এর সঙ্গেই দেব সামান্য একটুখানি জিরা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এর মধ্যে 2 থেকে 3টে দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ আর 2 থেকে 3টে এলাচ দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর টুকরোগুলোকেও দিয়ে দেব। এবার দুটোকেই খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আলু আর কচুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। এর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ, টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, আর রঙের জন্য দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যদিও অপশনাল, তবে দিয়ে দেখবেন রান্নার কালারটা অসাধারণ আসে। এরপর সমস্ত মশলাগুলো সহ আলু আর কচুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন, তাহলে মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো যাবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখবেন মশলার একটা কোটিং আলু আর কচুর গায়ে আটকে যাচ্ছে, তার মানেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই সময় দেখবেন তেলও কিন্তু বেশ খানিকটা ছেড়ে দিয়েছে।
মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। গ্রেভিটা খুব বেশি রাখবো না, তাই জলের পরিমাণও কিন্তু খুব বেশি দেব না। তবে চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করার, কারণ ভাজার সময়ই কচু আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তাই এর পরের প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর জল দেওয়ার সাথে সাথেই এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকেও দিয়ে দেব। এতে মাছটাও কিন্তু ভালো রকম নরম হয়ে যাবে। এরপর ঢেকে এটাকে আরও মিনিট 5 ফুটিয়ে নিলেই দেখবেন আলু কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মাছটাও নরম হয়ে গেছে। মিনিট 5 পরে ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখবেন গ্রেভিটা যখন বেশ ঘন হয়ে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। গ্রেভিটাকে খুব বেশি শুকিয়ে ফেলবেন না, তাহলে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটা একদম জমে শক্ত হয়ে যাবে। আমার আজকের রেসিপি কিন্তু কমপ্লিট। আর দেখুন বন্ধুরা, এটা দেখতেই কত সুন্দর হয়েছে। যেহেতু ইলিশ মাছ দিয়ে বানানো হয়েছে, তাই সত্যি বলতে কি একটা অসাধারণ গন্ধ বেরিয়ে এসেছে, আর এর টেস্ট অপূর্ব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।